আমরা কিচ্ছু চাই না, আমরা নদী বান্ধি চাই। খালি বালু দিয়ে বস্তা দিয়ে বান্ধিলে হবে না, বুলটার দিয়ে অঙ্গের বান্ধি দিয়ে অনেক ভয় তো থাকি, রাত ঘুম হয় না, কখন তল ফাঁকে ভাঙ্গিয়ে শক্সু দিয়ে তলি যাই। নদীটা বান্ধি দিলে সকলের থাকার আসতে হবে, ফল ফলে কোনো ভয় থাকেন নয়। আমরা স্থায়ীভাবে নদী বান্ধি চাই, কারণ হচ্ছে আমাদের বসত বাড়ি ভেঙে যাচ্ছে। ডিসি খালি দেখে গেলে তো হবে না, নদীটা বান্ধে দিতে হবে, তো খালি দেখলে তো হবে না। আমরা সুস্থভাবে কাজ চাই এখানে, এটা আমাদের চাওয়া। এটা পাক সিস্টেম, ওটা মনে করেন এমন ভাবে পাক সৃষ্টি হয় এবং মাটি একদম ডাবতে থাকে, ডাবে ডাবে মনে করেন যে বিলীন হয়ে যাচ্ছে এলাকা। স্থায়ী একটা সমাধান চাই এবং টিএনও মহোদয়ের কাছে আবেদন। কি শুনলাম যে কিছু সংখ্যক বস্তা পাঠাইছে, ওই যেখানে 5,000 বস্তা দেখবে সেখানে 50টা বস্তা দিয়ে তো কিছু হবে না। এই লোক দেখানোর কাজ আমরা চাই না। এই প্রতি বছরে 2 বিঘা 5 বিঘা করে জমি বিলীন হচ্ছে, এটা যেন আর না হয়। জমা জমি যায়, গরু বাছুর থাকে না, বন্যা এলে কত সমস্যা, গরু ছাগল নিয়ে অসুবিধে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। স্থায়ী সমাধান অবশ্যই চাবো নদী ভাঙন রোধের জন্য। আমরা এটা নিয়ে অনেক মানববন্ধন করলাম, অনেক কিছুই করলাম, কিন্তু আসলেই কাজ হয়েছে যে অর্ধেকটা, আর বাকিটা যে বাকি রয়ে গেল এইভাবেই। এটা যে কতদিন থাকবে আমরা কেউ জানি না। বন্যার আশঙ্কা আমরা করছি যে আগামীতে আমাদের হয়তো বন্যায় প্লাবিত হতে পারে। বেশ কয়েক সপ্তাহের ভিতরে হয়তো পানিটা আরেকটু যদি বাড়ে এবং বৃষ্টিপাত হয়। আমাদের বন্যার পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে এবং আমাদের যে এর জন্য যে আমাদের দুর্যোগের যে প্রস্তুতিগুলো, এই প্রস্তুতিগুলি আমরা সম্পন্ন করে রেখেছি এবং সরকারের বরাদ্দগুলো রয়েছে এবং শুকনো খাবার থেকে ধরে আমাদের যে ত্রাণ এবং অন্যান্য যে কার্যক্রম, এগুলো আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।